शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবর যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। আসানসোলের একটি বেসরকারি কারখানা পরিদর্শন করলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। কারখানার শ্রমিকদের সাথে কথা বলে পিএফ, ইএসআই সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন শ্রমমন্ত্রী। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জোর দেওয়ার নির্দেশ দিলেন তিনি। আসানসোলের নামী শিল্পপতি তেজপাল সিং অপহরণ কাণ্ডের তদন্তে নেমে সিআইডি টিম গুজরাতের সেন্ট্রাল জেলে বন্দী অপরাধী পাপ্পু চৌধুরীকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে এলো। 2 বছর আগে ঘটা অপহরণের ঘটনায় অভিযুক্ত পাপ্পু চৌধুরীকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে তোলা হলো আসানসোল জেলা আদালতে। রিমান্ডে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। পাণ্ডবেশ্বর বাজারের একটি বেসরকারি ব্যাংকে 4 লক্ষ টাকা জমা করার পর ও রিসিট দেওয়ার পর গ্রাহককে ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হলো 30,000 টাকা কম রয়েছে। ঘটনায় হতবাক ব্যাংক গ্রাহক। 4 লক্ষ টাকাই তিনি জমা করেছেন। গ্রাহকের এই দাবি উড়িয়ে পাল্টা গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের গ্রাহকের। কুলটির রাধানগর হাটিয়া গ্রামের বাসিন্দা এক নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পর অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব কুলটি ব্লকের বাউরি সমাজের প্রতিনিধিরা। নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে দেখানো হলো বিক্ষোভ। শামিল হলেন প্রতিবাদী মিছিলেও। এলাকার উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে জামুরিয়া নিঘার একটি স্কুলে জামুরিয়া বিজেপি মণ্ডলের পক্ষ থেকে আয়োজন ছিল সাংবাদিক বৈঠকের। সাংবাদিক বৈঠকে ভ্যাকসিন বন্টন সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনায় মুখর হলেন কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। এলাকার উন্নয়নের পক্ষে সওয়াল করলেন তিনি। আসানসোলের বার্নপুরের ওয়াগন কলোনির বাসিন্দারা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা না থাকায় সমস্যায় পড়েছেন। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে ওয়াগন কলোনির বাসিন্দারা ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন। আসানসোলের নিয়ামতপুরে নিষিদ্ধপল্লীতে নাবালিকা উদ্ধারের ঘটনায় নতুন করে 3 জনকে গ্রেপ্তারের পর এখনো পর্যন্ত এই ঘটনায় মোট গ্রেপ্তার 28। ধৃতদের তোলা হলো আসানসোল আদালতে। ধৃত 28 জনের মধ্যে 7 জনকে 7 দিনের পুলিশি হেফাজত, বাকিদের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। রানীগঞ্জ বাস স্ট্যান্ডে 5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা বাস কর্মীদের বিশ্রামাগার খোলা হলো শনিবার। আসানসোল সাব ডিভিশনাল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা বিশ্রামাগারটিকে খুলে শুরু করলেন সাফ সাফাই। দীর্ঘদিন বিশ্রামাগার বন্ধ থাকায় সমস্যায় পড়ছিলেন বাস কর্মীরা। জল বাঁচাও, প্রকৃতি বাঁচাও, পৃথিবী বাঁচাও এই বার্তা নিয়ে বিশ্ব উষ্ণায়ন রোধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কলকাতা থেকে রিক্সা করে সিয়াচেনের উদ্দেশ্যে যাত্রা সত্যেন দাসের। দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া হলো তাকে সম্বর্ধনা। श्रम राज्य मंत्री बेचाराम मान्ना ने आसनसोल के गैर सरकारी कारखाने का दौरा किया। उन्होंने कारखाने के श्रमिकों से बातचीत कर उन्हें पीएफ, ईएसआई समेत अन्य सुविधाएं मिल रही है कि नहीं इसकी जानकारी दी।
इसके साथ ही मंत्री बेचाराम मन्ना ने श्रमिकों की सेफ्टी और सिक्योरिटी पर ज्यादा जोर देने के निर्देश दिए। श्रम राज्य मंत्री बेचाराम मन्ना ने शनिवार को आसनसोल के गैर सरकारी कारखाने का दौरा किया। कारखाने में पहुंचकर उन्होंने श्रमिकों के साथ बातचीत की और उन्हें पीएफ, ईएसआई, सेफ्टी और सिक्योरिटी जैसी सुविधाएं मिल रही है या नहीं, इसके बारे में विस्तृत जानकारी ली। इसके साथ ही श्रमिकों से कितने घंटे कारखाने में काम करवाया जाता है और इसके बदले में उन्हें कितने रुपए का भुगतान किया जाता है, इसके बारे में भी जानकारी प्राप्त की। उन्होंने कारखाने का निरीक्षण किया और कारखाने में किस प्रकार से ऑटोमेटिक मशीनों के जरिए उत्पादन होता है, इसका जायजा लिया। गौरतलब है कि श्रम राज्य मंत्री बेचाराम मन्ना 2 दिवसीय दौरे पर आसनसोल पहुंचे हैं। अपने दौरे के प्रथम दिन शुक्रवार को उन्होंने श्रमिक भवन में श्रम विभाग के 4 जिलों के अधिकारियों, उद्योगपतियों और ट्रेड यूनियनों के प्रतिनिधियों के साथ बैठक की थी, जबकि दूसरे दिन में आसनसोल के ही एक कारखाने का दौरा करने पहुंच गए। कारखाने के श्रमिकों का हाल जानने के बाद श्रम राज्य मंत्री बेचाराम मन्ना ने कहा कि वे मुख्य रूप से श्रमिकों की समस्याएं सुनने और उन्हें क्या क्या सुविधाएं मिल रही है, जमीनी स्तर पर इसका जायजा लेने पहुंचे थे। कारखाने में श्रमिकों की स्थिति पर उन्होंने असंतोष प्रकट करते हुए कहा कि जांच के दौरान उन्होंने पाया कि लेबर एक्ट के अनुरूप श्रमिकों को सभी प्रकार की सुविधाएं मिल रही है। লিমিটেড এই ক্যাম্বেল যে কোম্পানি, এই কোম্পানির আমরা ভিজিটে এসেছিলাম। মূলত আমাদের লেবারদের সেফটি, সিকিউরিটি এগুলো কেমন রয়েছে এবং তারা কাজ করতে গিয়ে কোথাও অসুবিধা হচ্ছে কি না, একদম সরাসরি শ্রমিকের সাথে জানা যে পিএফের টাকা, ইএসআইয়ের টাকা জমা পড়ছে কি না বা তারা বেনিফিট পাচ্ছে কি না বা অতিরিক্ত বেশি পরিশ্রম করাচ্ছে কি না, এই জন্য জানার জন্য আসা। কিন্তু এখানে ঘুরে দেখলাম ঠিকই রয়েছে, সম্পূর্ণ ফ্যাক্টরি নিয়ম মেনে এবং লেবার অ্যাক্ট মেনেই তারা কাজ করছে এবং সেফটি সিকিউরিটি দিক দিয়ে তারা যথেষ্টই সচেতন দেখলাম। কেন বিশেষ করে আগুন লাগলে বা কোনো ভয়ঙ্কর পরিস্থিতি হলে তারা যে কতটা সচেতন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি, তারা দেখলাম যথেষ্টই সচেতন রয়েছে। তা আমাদের মূলত এই কারণেই যে আমরা এই ভিজিটের মাধ্যম দিয়ে যাতে ম্যানেজমেন্টও একটু সতর্ক হয় যে শ্রমিকদের সুরক্ষা বা তাদের যে বেনিফিট এইসবগুলো যে থাকে, সেই জন্যই মূলত আমরা আসা। এবং আপনারা সকলেই জানেন গতকাল আমরা অফিসারদের মিটিং করেছি এবং ইউনিয়ন লিডারদের, অল ইউনিয়ন লিডারদের মিটিং হয়েছে। আজকে আমরা ভিজিট করলাম কারখানা, মোটামুটি ঠিকই রয়েছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के बहुचर्चित उद्योगपति तेजपाल सिंह अपहरण कांड में सीआईडी की टीम गुजरात के सेंट्रल जेल में बंद अपराधी पप्पू चौधरी को लेकर पहुंची आसनसोल। 2 साल पहले हुए अपहरण के मामले में पप्पू चौधरी को आसनसोल जिला अदालत में पेश किया गया। सीआईडी अब पप्पू चौधरी को रिमांड पर लेकर पूछताछ करना चाहती है। बहुचर्चित उद्योगपति तेजपाल सिंह अपहरण कांड में सीआईडी की टीम गुजरात के सूरत के सेंट्रल जेल में बंद अपराधी पप्पू चौधरी को ट्रांजिट रिमांड पर आसनसोल लेकर आई है। सीआईडी की टीम हवाई मार्ग से पप्पू चौधरी को अपने साथ लाई और फिर शनिवार को उसकी पेशी आसनसोल जिला अदालत में की गई। कड़ी सुरक्षा व्यवस्था के बीच अपराधी पप्पू चौधरी को अदालत में पेश किया गया। सीआईडी अब पप्पू चौधरी को रिमांड पर लेकर पूछताछ करना चाहती है और सीआईडी को उम्मीद है कि उद्योगपति तेजपाल सिंह अपहरण कांड में पप्पू चौधरी से पूछताछ में कई अहम जानकारियां उसके हाथ लग सकती है। गौरतलब है कि वर्ष 2019 के 17 अप्रैल को सलानपुर के नाकरा जोड़िया से उद्योगपति तेजपाल सिंह का अपहरण हुआ था।
और उन्हें पटना के एक फ्लैट में लगभग 45 दिनों तक रखा गया था। बाद में परिजनों द्वारा फिरौती के रूप में लगभग 2 करोड़ 60 लाख रुपए का भुगतान किया गया था। इसके बाद उद्योगपति तेजपाल सिंह को अपहरणकर्ताओं ने मुक्त कर दिया था। बाद में अपहरण कांड की जांच सीआईडी को सौंप दी गई थी और इस मामले में चंदन सोनार को गिरफ्तार किया गया था। चंदन सोनार से पूछताछ में ही सूरत के सेंट्रल जेल में बंद पप्पू चौधरी का नाम अपहरण कांड में सामने आया था। अपहरण कांड के मुख्य सरगना चंदन सोनार फिलहाल झारखंड के रांची स्थित होटवार जेल में बंद है और सीआईडी अब चंदन सोनार को भी ट्रांजिट रिमांड पर आसनसोल लाना चाहती है, जिससे कि इस मामले का स्पीडी ट्रायल हो सके। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। पांडवेश्वर में एक व्यक्ति के बैंक अकाउंट से 30,000 रुपए गायब होने की घटना से मची सनसनी। पीड़ित उपभोक्ता ने गैर सरकारी बैंक के मैनेजर के विरुद्ध दर्ज कराई शिकायत। घटना की छानबीन में जुटी पुलिस। पांडवेश्वर थाना क्षेत्र के बैजनाथपुर इलाके में एक गैर सरकारी बैंक के एक उपभोक्ता के अकाउंट से रहस्यमय ढंग से 30,000 रुपए गायब होने की घटना प्रकाश में आई है। रामनगर 3 नंबर कुलियरी इलाके के रहने वाले पीड़ित व्यक्ति संदीप चैटर्जी ने इस घटना को लेकर बैंक मैनेजर के विरुद्ध पांडवेश्वर थाने में लिखित शिकायत दर्ज कराई है। पुलिस ने इस घटना की छानबीन शुरू कर दी है। घटना के बारे में संदीप चैटर्जी का कहना है कि शुक्रवार को उन्होंने बैंक में जाकर अपने बैंक अकाउंट में लगभग 4 लाख रुपए जमा किए थे। अपना बैंक पासबुक अपडेट करवा कर वो घर वापस लौट आए थे। बाद में उन्हें बैंक मैनेजर द्वारा फोन कर पहले कहा गया कि उन्होंने 2,000 रुपए कम जमा दिए हैं। इसके बाद फिर दोबारा जब फोन पर बैंक मैनेजर से उनकी बात हुई तो इस बार उनसे कहा गया कि उन्होंने अपने अकाउंट में 30,000 रुपए कम जमा दिए हैं। यह सुनकर संदीप चैटर्जी के होश उड़ गए और उन्होंने बैंक में पहुंचकर मैनेजर से मुलाकात की। संदीप चैटर्जी ने आरोप लगाया कि बैंक में पहुंचने पर मैनेजर ने उनके साथ दुर्व्यवहार किया और रुपए कम जमा दिए जाने पर उनसे 30,000 रुपए की मांग की। তারপরে আমি এখান থেকে ফিরে যাই। আমি আমার কর্মস্থল থেকে যখন সন্ধ্যেবেলায় জমা দেওয়ার পরে আমি স্লিপ পাই, 4 লাখ টাকার স্লিপ পাই এবং 20 মিনিট থেকে 25 মিনিট দাঁড়িয়ে পরে আমার ব্যাংকের বই আপডেট করি। সঠিক মূল্যই আমার অ্যাকাউন্টে ছিল, পাস বইটাও দেখে নিলাম, নিয়ে আমি আমার কর্মস্থলে চলে গেলাম। ওখান থেকে যখন আমি ফিরছি সন্ধ্যে 7টা নাগাদ, তখন এখানে ম্যানেজার আমাকে ফোন করছে, আমাকে বলছে যে আপনার 2,000 টাকা কম জমা দিয়েছেন। তখন আমি বাইক চালাচ্ছিলাম, আমি বললাম আমি এখন রোডের মধ্যে আছি, আমি দাঁড়াই, তারপর আপনার সাথে কথা বলছি। নিয়ে তারপর ব্যাক রিং করলাম। ব্যাক রিং যখন আমি করছি তখন বলছে 2,000 নয় 30,000 আপনার কম আছে। তা আমি বললাম আপনি বোকা বোকা কথা বলছেন কেন? আপনার ওখানে আমি ক্যাশ জমা দিয়েছি, চেক করেছেন, আপনারা আমাকে স্লিপ দিলেন, 4 লাখ টাকা স্লিপ দিলেন। তারপরে আমি ব্যাংকে 20 মিনিট দাঁড়িয়ে পরে আমার পাস বইটা আপডেট করালাম। তারপরে বলছেন এটা কম করেছেন, কম দিয়েছেন। এইটা কী ধরনের কথা বলছেন? বলছেন না আপনি এখনই ব্রাঞ্চে আসুন। আমি ব্রাঞ্চে যখন আসি তখন আমাকে একদম অকথ্য ভাষাতে গালাগালি নানা রকম। কে গালাগালি করেন? ব্রাঞ্চ ম্যানেজার। কি বলছেন আপনাকে? আমাকে বলছে যে এই 30,000 আপনাকে দিতেই হবে, যদি 30,000 না দেন তাহলে আপনাকে আমরা দেখে নেব, সে যেভাবে হোক করে নেবো। নানা রকম মানে আমাকে নানা রকমভাবে ধমকি দিতে আরম্ভ করে। কি বললো? ব্যাংকে আমি তারপরে আমি ভয় পেয়ে পরে রাতে আমি থানাতে কেস করি, সব কাগজপত্র টোটাল ডকুমেন্টস নিয়ে পরে থানা থেকে এখন ইনকোয়ারি করতে এসছে। এখন এখানে দেখছে ওরা যেন তেনভাবে অনেক লোকের সঙ্গে, আমার সঙ্গে আরও সব ছেলেরা এসছে যাদের সঙ্গে টাকার চিটিংবাজি করেছে এই ম্যানেজার। वहीं दूसरी तरफ शिकायत मिलने के बाद पुलिस ने इस मामले की छानबीन शुरू कर दी है। पुलिस ने पीड़ित व्यक्ति के बैंक पासबुक और रुपए जमा देने के बाद बैंक से दिए गए रसीद की जांच की। साथ ही इस मामले में बैंक मैनेजर से भी पुलिस पूछताछ कर रही है। पांडवेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।
पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर।
पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। কুলটির রাধানগর হাটিয়া গ্রামের বাসিন্দা এক নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এবার অভিযুক্তের ফাঁসির দাবিতে কুলটি ব্লকের বাউরি সমাজের পক্ষ থেকে নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। মিছিলে সামিল হলেন বাউরি সমাজের প্রতিনিধিরা। নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তের ফাঁসির দাবিতে আসানসোলের কুলটি ব্লকের বাউরি সমাজের পক্ষ থেকে শনিবার পায়ে হেঁটে মিছিল করে নিয়ামতপুর মোড় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ, গত শনিবার আসানসোলের রাধানগর হাটিয়া গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে স্থানীয় এক যুবক। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে। অভিযোগ পাওয়ার পরই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের ফাঁসির দাবিতে শনিবার পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 30 মিনিট ধরে এই অবরোধ চলে জিটি রোডে, যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশি আশ্বাস মেলার পরই উঠে যায় পথ অবরোধ। স্বাভাবিক হয় পরিস্থিতি। 7:30টার সময় রাধানগরে শনিবার দুপুরে হয়েছে। দুপুরে 11 বছর মেয়ের উপর যৌন নির্যাতন হয়। সেই উপলক্ষে আমাদের কাছে খবর আসে, আমরা ইমিডিয়েট কুলটি নিয়ামতপুর আইসির কাছে যাই, আমরা একটা এফআইআর লজ করি। সেই উপলক্ষে ছেলেকে ওরা অ্যারেস্ট করে, মেয়েকে আমরা নিয়ে এসে মেডিকেল করাই। তার মেডিকেলে পজিটিভ পাওয়া যায়। আমাদের নিয়ামতপুর আইসি যথেষ্ট আমাদের হেল্প করেছিলেন। উনি বললেন আমরা মেডিকেল রিপোর্ট পজিটিভ পেয়েছি। সেই উপলক্ষে আমার সাইড থেকে কুলটি পুলিশ প্রশাসন থেকে যা কিছু করার আমরা করব। এইটাতে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে। হুট করে আমাদেরকে আজ একটা প্রতিবাদ সবাই যেতে হলো। এই জন্যই গেলাম যে আমাদের যারা দলিত বর্গের মানুষ বা সমগ্র সমাজের মানুষ, যাদের মা বোনরা রাত্রে অন্ধকারে রাত্রে একাই টিউশন থেকে বাড়ি ফিরে যায়, স্কুল কলেজ থেকে বাড়ি ফিরে যায়, সেই সব দুর্ঘটনা যাতে না ঘটে, এই জন্যেই আজ আমাদের কুলটির বুকে আজ এই পথসভা। আহ্বান করছি যে সমগ্র জাতির মানুষকে সচেতন থাকতে, যাতে এই ধরনের দুর্ঘটনা কুলটির বুকে না হয়। আমরা যে এইসব দুর্ঘটনাগ্রস্ত একটা 11 বছর মেয়েকে যৌন নির্যাতন করেছে, তার কঠোর শাস্তি এই মঞ্চ থেকে দাবি করি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় উত্থাপন করতে শনিবার জামুরিয়ার নিঘা এমপি হাই স্কুলে জামুরিয়ার বিজেপি মণ্ডলের পক্ষ থেকে আয়োজন ছিল সাংবাদিক বৈঠকের। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে ভ্যাকসিন বন্টনের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনার মুখর হলেন কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার।
জামুরিয়ার নিঘা এমপি স্কুলে বিজেপির জামুরিয়া মণ্ডলের পক্ষ থেকে শনিবার আয়োজন ছিল এক সাংবাদিক বৈঠকের। এলাকার উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে এদিনের আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে নানা বিষয় উত্থাপন করলেন কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, বিজেপি নেতা ডাক্তার বিজন মুখার্জি, কৃষ্ণেন্দু মুখার্জি, নিরঞ্জন সিং, ব্রিজমোহন পাসওয়ান, প্রমোদ পাঠক সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার জানালেন, রাজ্যবাসী যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পায় সেই ব্যবস্থা করুক রাজ্য সরকার। 2রা মের পর থেকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে সরব হয়ে ভ্যাকসিন বন্টনের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনায় মুখর হলেন বিধায়ক। সুষ্ঠুভাবে আমজনতা যাতে করোনা ভ্যাকসিন পায় সেই লক্ষ্য পূরণে আসানসোল পৌর নিগম কর্তৃপক্ষ ও প্রশাসনকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার কথাও জানালেন বিধায়ক। 2 মের পর বেছে বেছে যে আক্রমণ করা হলো, নারী নির্যাতন থেকে আরম্ভ করে বিজেপির কর্মীর উপর হামলা দিয়ে, সেই হামলাটা এখন এই ভ্যাকসিনের উপর চলছে। তা আমি রিকোয়েস্ট করব, ভ্যাকসিনে কমপক্ষে তো পশ্চিমবাংলার সমস্ত মানুষ আপনারই নাগরিক, এখানকারই নাগরিক, ওদের সম্বন্ধে আপনারা বিচার করুন কি সমস্তকে সমানভাবে স্লট বুকিং কিংবা ইন্ডিভিজুয়াল বুকিং কিংবা লাইনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কোনো বেসিস একটা ফিক্স করুন যাতে করোনা ভ্যাকসিন দেওয়া যায়। বড় বড় হোর্ডিং আসানসোলে আছে কি আমরা 1 নম্বরে আছি, হয়তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 212 সেন্টার আছে আর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 20টাও নেই। যদি এটা করি তো 106 আমাদের তো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন হবে, যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পায়। একটা গরিব ডেলি মজুর করে সে বাড়ি থেকে আসবে, 10 টাকা 15 টাকা ভাড়া করে ওই সেন্টারে আসবে, আবার বিকালে ভ্যাকসিন না নিয়ে ফিরে যাবে। তো এই যে অবস্থাটা, তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওদের আধিকারিকগুলো যে এসি রুমে ঘুমাচ্ছে, তারা একটু নজর দেন। তারা সব সেন্টারে কমপক্ষে ডেলি সকাল বিকাল একবার ঘুরুন, আর আপনার পুলিশ প্রশাসনকে ওখানে অ্যালার্ট করুন যাতে মহিলা পুলিশ ওখানে থাকে, লাইনে যারা আছে ওদের যেমন কোনো অসুবিধা না হয়। অন্যদিকে এলাকার উন্নয়নের স্বার্থে জামুরিয়ার আখলপুর ব্রিজ মেরামতিতে পিডব্লিউডি দপ্তরের আধিকারিকদের এ বিষয়ে রেলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়ে এ বিষয়ে সরকারি তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুললেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। জামুরিয়াতে জানেন আপনারা যে আখালপুর ব্রিজ আছে, ব্রিজের কি অবস্থা আপনারা নিজেরাই জানেন। প্রায় 25 বছর 30 বছর ধরে শুনে আসছি যে ওটা ওয়াইডেনিং এ কাজ করতে হবে, এটা ওয়াইডেনিং এ কাজ করতে হবে, কিন্তু পিডব্লিউডি যারা ডিপার্টমেন্টে যারা আছেন তারা এই ব্যাপারটাকে রেলের সঙ্গে আলোচনা করবেন, রেলের সঙ্গে টেক আপ করবেন, এই উদ্যোগ কেউ নিচ্ছে না। জামুরিয়াতে দীর্ঘদিনের দাবি ছিল যে একটা ফায়ার স্টেশন হোক, ফায়ার ব্রিগেড, আগুন লেগে গেলে সব শেষ হয়ে যাবে। আমি যখন ছিলাম তখনই আমরা জমির কাজ দিয়েছিলাম, রাজ্য সরকারের কাছে ডিপিআর পাঠানো হয়েছিল, আজ পর্যন্ত ফায়ার ব্রিগেডের কোনো আলোচনাই হলো না। জামুরিয়ায় যে টাউন হল আছে, সেই টাউন হলের রিনোভেশনের জন্য আজ থেকে 3 বছর আগে ডিপিআর করে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে পাঠানো হলো, কোনো কাজই হলো না। সামগ্রিকভাবে দেখছি আমরা যে জামুরিয়ার উন্নয়নের প্রশ্নে কিন্তু সবাই উদাসীন। যাতায়াতের অসুবিধার জন্য জামুরিয়ার চুরুলিয়ায় কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয় করোনা অতিমারী পরিস্থিতির অনেক আগে থেকেই পড়ুয়ারা পঠন পাঠনের জন্য স্কুলে যেতে পারছিল না। পড়ুয়াদের যাতায়াতের সমস্যা দূরীকরণের ক্ষেত্রে সরকারকে উদ্যোগী হওয়ার কথা এদিন জানালেন কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্যরা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত। এর জেরে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছেন আসানসোলের বার্নপুরের ওয়াগন কলোনির বাসিন্দারা। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে শনিবার তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে বার্নপুরের ওয়াগন কলোনির বাসিন্দারা ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন। চক্রান্ত করে কেন্দ্রীয় সরকারের রেল ও বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ জল ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করেছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন কাউন্সিলর। এলাকায় প্রায় 17 দিন ধরে বিচ্ছিন্ন পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। এর জেরে সমস্যায় পড়েছেন বার্নপুরের ওয়াগন কলোনির বাসিন্দারা। পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মিলন মণ্ডলের নেতৃত্বে শনিবার বার্নপুর ওয়াগন কলোনির বাসিন্দারা পায়ে হেঁটে মিছিল করে ভগৎ সিং মোড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ব্যানার সহ ফেস্টুন হাতে মিছিলে যোগ দেয় পড়ুয়ারাও। স্থানীয়দের বক্তব্য, প্রায় 17 দিন ধরে তারা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন রয়েছে, যার জেরে বহু সমস্যা
সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, পাশাপাশি পড়ুয়াদেরও পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মিলন মণ্ডল জানান, কেন্দ্র সরকার, রেল এবং বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ একত্রিত হয়ে চক্রান্ত করে জল ও বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে বার্নপুর ওয়াগন কলোনির বাসিন্দাদের, যাতে তারা অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এ বিষয়ে প্রশাসনকে বারংবার জানানো হলেও তারা কেউই এ বিষয়ে নজর দেননি। বাসিন্দাদের দাবি, প্রতিটি কোয়ার্টারে জল ও বিদ্যুৎ পরিষেবা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই দাবি জানিয়ে আজকের এই পথ অবরোধ। বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, এটা প্রচন্ড, এটা কেন্দ্রীয় সরকার, রেল এবং বাস স্ট্যান্ডার্ড কোম্পানি চক্রান্ত করে যাতে মানুষ না খেতে পেয়ে, না জল পেয়ে, জল এবং বিদ্যুতের কষ্টে যাতে পালিয়ে যান ওখান থেকে, সেই চক্রান্ত করে আজকে 2 পুরুষ থেকে 3 পুরুষ এখানে বাস করছে। এই কারখানা কারুর বাবার নয়, রেলের নয়, বাস স্ট্যান্ডার্ড নয়। আমরা এখানে আমাদের বাপ ঠাকুরদের এখানে রক্ত জল করে পরিশ্রম করে কারখানাকে বাঁচিয়েছে। তাই আমাদের আন্দোলন, প্রতিটি কোয়ার্টারে জল এবং বিদ্যুতের দাম পৌঁছে দিতে হবে কেন্দ্রীয় সরকার। তো ম্যানেজমেন্টের সাথে আপনারা কথা বলেছিলেন? আমরা বারবার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, ম্যানেজমেন্ট ভয়ে এখানে আসেনি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে জল এবং বিদ্যুতের ব্যবস্থা আমাদের করতে হবে যথাশীঘ্র, নাহলে আপনারা আমরা এই আন্দোলন চালিয়ে যাব। 7 দিনের মাথায় আমরা শহর পরিক্রমার মাধ্যমে সকলকে অনুরোধ করছি যে এই আন্দোলনে আপনারাও আমাদের সহযোগিতা করেন, আমাদের সাথে থাকুন। আমরা আজকে যে কোনো রকম এনওসির দাবি না রেখে আমাদের ওয়াগনবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন তারা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবারও একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। আসানসোলের নিয়ামতপুরের নিষিদ্ধ পল্লীতে নাবালিকা উদ্ধারের ঘটনায় আরো 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান চালিয়ে ধরা হয় ধৃতদের। এই ঘটনায় এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 28। ঘটনায় জড়িত 7 জন ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলটির নিয়ামতপুরের নিষিদ্ধ পল্লীতে নাবালিকা উদ্ধারের ঘটনায় গত কয়েকদিনে এখনো পর্যন্ত মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃত 28 জনকে আসানসোল আদালতে তোলা হয়। ধৃত 28 জনের মধ্যে 7 জনকে 7 দিনের পুলিশি হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার গভীর রাতে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর নির্দেশে আসানসোলের কুলটির নিয়ামতপুরে অভিযান চালানো হয়। নাবালিকাদের
নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে যৌথ অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর। পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে অভিযানে নেতৃত্বে ছিলেন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীও। অভিযান চালিয়ে প্রায় ৪৫ জনেরও বেশি যৌন কর্মীকে উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে অধিকাংশেরই বয়স ১৮ বছরের কম। এই অভিযানকে ঘিরে কার্যত চাপা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় যৌনপল্লী ও লাগোয়া এলাকা জুড়ে। কুলটির নিয়ামতপুরের নিষিদ্ধ পল্লীতে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করানো হতো। এই অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে মেলে সফলতা বলে সেদিন জানিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। নাবালিকাদের পুলিশ উদ্ধারের পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নারী পাচার চক্রে জড়িতদের কাছ থেকে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে মেলে সফলতা বলে জানান পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল। ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज बस स्टैंड में पिछले करीब 5 वर्षों से बंद पड़े बस कर्मियों के विश्राम गृह को फिर से खोला गया। आसनसोल सब डिविजनल मोटर ट्रांसपोर्ट वर्कर्स यूनियन के सदस्यों ने विश्राम गृह को फिर से खोलकर साफ सफाई शुरू की। विश्राम गृह बंद होने की वजह से बस कर्मियों को परेशानियों का सामना करना पड़ता था। रानीगंज बस स्टैंड के पास पिछले कई वर्षों से बंद पड़े बस कर्मियों के विश्रामागार को फिर से खोला गया है। इसके साथ ही विश्राम गृह में वाटर कनेक्शन भी दिया गया। शनिवार को आसनसोल सब डिविजनल मोटर ट्रांसपोर्ट वर्कर यूनियन की रानीगंज शाखा के सदस्यों ने वर्षों से बंद पड़े विश्राम गृह को फिर से खोला और विश्राम गृह की साफ सफाई शुरू की गई, जिससे कि बस कर्मी विश्राम गृह का इस्तेमाल कर सके। विश्राम गृह खुलने से बस कर्मियों में भी खुशी देखी गई। जानकारी के अनुसार रानीगंज बस स्टैंड से आसनसोल दुर्गापुर के अलावा पांडवेश्वर, जामुड़िया, हरिपुर, उखड़ा और बाकुड़ा समेत विभिन्न रूटों में लगभग 200 से ज्यादा बसों का परिचालन होता है। बस स्टैंड के पास ही बस कर्मियों की सुविधा के लिए वर्षों पहले विश्राम गृह का निर्माण किया गया था, लेकिन बस यूनियन के नेताओं की आपसी खींचतान की वजह से पिछले लगभग 5 वर्षों से विश्राम गृह बंद हो गया था। इसके साथ ही विश्राम गृह में बिजली कनेक्शन भी काट दिया गया था। ऐसी स्थिति में बस कर्मियों को काफी परेशानियों का सामना करना पड़ रहा था। एक तरफ जहां विश्राम गृह बंद होने की वजह से बस कर्मी आराम नहीं कर पाते थे, वहीं उन्हें शौचालय की सुविधा से भी वंचित होना पड़ रहा था। आखिरकार यूनियन द्वारा इस विषय की जानकारी रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बैनर्जी और आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी को दी गई। उनके हस्तक्षेप से ही विश्राम गृह को फिर से चालू किया गया। यूनियन के सदस्यों ने आरोप लगाया कि विरोधी दलों के उस नेता एवं कार्यकर्ता विश्राम गृह को खोले जाने में बाधा दे रहे थे, लेकिन विधायक और प्रशासक के निर्देश पर बस कर्मियों की सुविधा के लिए विश्राम गृह को फिर से खोला गया। साथ ही यहाँ नया वाटर कनेक्शन दिया गया है। শ্রমিকদের বিশ্রামাগার, শ্রমিকরা যখন নিজেদের অবসর সময় একটুখানি জিরিয়ে নেবার জন্য এখানে ব্যবস্থা আছে, বাথরুম পায়খানা এখানে ইউজ করতে পারবে। কিন্তু দীর্ঘ 3-4 বছর ধরে এটা বন্ধ হয়ে পড়েছিল, কারণ এখানে জলের সংযোগ ছিল না। জল না থাকার জন্য এটা ব্যবহার করা যাচ্ছিল না। তো আমরা এটা এই ব্যাপারে আমরা তাপসবাবুকে, অমরবাবুকে আমরা জানাই যে আমাদের শ্রমিকদের অসুবিধা হচ্ছে, এখানে জলের সংযোগ দরকার। এখানে দীর্ঘ 2011 সালের আগে জলের সংযোগ ছিল, ওটা কিছু কারণবশত ওটা বিচ্ছিন্ন হয়েছিল। যাই হোক, এখন এটা তাপসবাবু, অমরনাথ চ্যাটার্জি বাবু যৌথভাবে এটা আমাদের আবার দিল, শ্রমিকরা যাতে এটা জলটা পানীয় জল বা এখানে ব্যবহার করতে পারে এই জন্য দিলেন। কিন্তু এটা এখানে জল সংযোগ করতে বাধা আসছিল মানে এখনও আমাদের কর্পোরেশন আর বাস স্ট্যান্ডে সিপিএমের কিছু ভূত আছে, সেই ভূতগুলো বিজেপির ঘাড়ে চেপে জলের সংযোগটাও আটকাচ্ছিল। যাই হোক, আমাদের এমএলএ, আমাদের
অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান অমরবাবু, তাপসবাবু এই জলের কানেকশনটা দিয়ে আমাদের শ্রমিকদের খুব উপকার করলো এবং আজকে আমাদের শ্রমিকরা ওনাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছে। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। জল বাঁচাও, প্রকৃতি বাঁচাও, পৃথিবী বাঁচাও এই বার্তা দিয়ে এবং বিশ্ব উষ্ণায়ন রোধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে কলকাতা থেকে রিক্সা করে সিয়াচেনের উদ্দেশ্যে ভ্রমণ শুরু করেছেন সত্যেন দাস। ভারত পাকিস্তান সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শুক্রবার দুর্গাপুরের মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সত্যেন দাসকে সম্বর্ধনা দেওয়া হলো। আবহাওয়া অনুকূল থাকলে অক্টোবরের শেষের দিকে তিনি তার গন্তব্যে পৌঁছাবেন আশাবাদী সত্যেন বাবু। জল বাঁচাও, প্রকৃতি বাঁচাও, পৃথিবী বাঁচাও এই বার্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কলকাতা থেকে রিক্সা নিয়ে ভ্রমণ শুরু করেছেন সত্যেন দাস। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন রোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেও তার এই ভ্রমণ। সুদূর সিয়াচেনে ভারত পাকিস্তান সীমান্তের উদ্দেশ্যে রিক্সায় করে কলকাতা থেকে রওনা দিয়েছেন সত্যেন বাবু। শনিবার সকালে আসানসোল হয়ে সিয়াচেনে ভারত পাকিস্তান সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সত্যেন বাবুকে সম্বর্ধনা দেওয়া হলো। পুষ্পস্তবক, শীতের পোশাক সহ নানা সামগ্রী তুলে দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো সিয়াচেনের উদ্দেশ্যে রওনা দেওয়া সত্যেন বাবুকে। বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর জেরে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে আবহাওয়ার, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, বিঘ্নিত হচ্ছে প্রকৃতির ভারসাম্য, বাড়ছে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। সেই সব বিষয়গুলিকে মাথায় রেখে সত্যেন বাবুর এই যাত্রা। এর পাশাপাশি রিক্সা নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পথ চলতি আম জনতাকে কোভিড বিধি মেনে চলা ও মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে পথ চলতি সাধারণ মানুষ যাদের মুখে মাস্ক নেই এমন মানুষজনকে মাস্ক দেওয়ার পরিকল্পনাও নিয়েছেন তিনি। মনের জোরকে পাথেয় করে 2014-2017 পর চলতি বছরেও লাদাখের উদ্দেশ্যে রিক্সা নিয়ে যাত্রা শুরু করলেন তিনি। 1 আগস্ট থেকে যাত্রা শুরু করার পর আবহাওয়া অনুকূলে থাকলে অক্টোবরের শেষের দিকে সিয়াচেনে পৌঁছে যাবেন সত্যেন বাবু। নিজের বক্তব্যে এমনই আশার কথা শোনালেন তিনি। যাত্রা শুরু করেছি এবং সিয়াচিন বর্ডার আমার পৌঁছবার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের লাস্টে আমি পৌঁছে যাব, এটা আমার টার্গেট আছে। এরপরে আবহাওয়ার ব্যাপার থেকে পাহাড়ি রাস্তার ধস টস নানান ম্যাটার থাকে, তো নিজের শরীরের ব্যাপার আছে। মোটামুটি 3 মাসে আমি পৌঁছে যাব। কি বার্তা দিচ্ছে? বার্তা আমার সেভ ওয়াটার, সেভ নেচার, সেভ আর্ট, আর তার সাথে গ্লোবাল ওয়ার্মিং আমার মেসেজ থাকছে। আর ওই কোভিড সিচুয়েশানে যার মুখে মাস্ক নেই তাকে মাস্ক দেওয়া, 1000 পিস মাস্ক নিয়ে বেরিয়েছি, কোভিড বিধি মানার জন্য রিকোয়েস্ট করছি। আর তার সাথে উইল পাওয়ার নিয়ে মানুষকে বলছি যে শুধুমাত্র মনের জোরে আমি 3 বার লাদাখে যাচ্ছি। 2014 সালে গেছি, হ্যাঁ রিক্সা নিয়ে, 2014 সালে গেছি, 17 সালে গেছি, আবার 21 সালে যাচ্ছি। সত্যেন বাবুর এই উদ্যমী উদ্যোগ বাস্তবায়িত হোক, আশার আলো দেখছেন শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দারাও। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আরো একটা বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। আসানসোলের একটি বেসরকারি কারখানা পরিদর্শন করলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। কারখানার শ্রমিকদের সাথে কথা বলে পিএফ, ইএসআই সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন শ্রমমন্ত্রী। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জোর দেওয়ার নির্দেশ দিলেন তিনি। আসানসোলের নামী শিল্পপতি তেজপাল সিং অপহরণ কাণ্ডের তদন্তে নেমে সিআইডি টিম গুজরাতের সেন্ট্রাল জেলে বন্দী অপরাধী পাপ্পু চৌধুরীকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে এলো। 2 বছর আগে ঘটা অপহরণের ঘটনায় অভিযুক্ত পাপ্পু চৌধুরীকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে তোলা হলো আসানসোল জেলা আদালতে। রিমান্ডে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। পাণ্ডবেশ্বর বাজারের একটি বেসরকারি ব্যাংকে 4 লক্ষ টাকা জমা করার পর ও রিসিট দেওয়ার পর গ্রাহককে ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হলো 30,000 টাকা কম রয়েছে। ঘটনায় হতবাক ব্যাংক গ্রাহক। 4 লক্ষ টাকাই তিনি জমা করেছেন। গ্রাহকের এই দাবি উড়িয়ে পাল্টা গ্রাহককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের গ্রাহকের। কুলটি রাধানগর হাটিয়া গ্রামের বাসিন্দা এক নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পর অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব কুলটি ব্লকের বাউরি সমাজের প্রতিনিধিরা। নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে দেখানো হলো বিক্ষোভ। শামিল হলেন প্রতিবাদী মিছিলেও। এলাকার উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে জামুরিয়া নিঘার একটি স্কুলে জামুরিয়া বিজেপি মণ্ডলের পক্ষ থেকে আয়োজন ছিল সাংবাদিক বৈঠকের। সাংবাদিক বৈঠকে ভ্যাকসিন বন্টন সহ একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনায় মুখর হলেন কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। এলাকার উন্নয়নের পক্ষে সওয়াল করলেন তিনি। আসানসোলের বার্নপুরের ওয়াগন কলোনির বাসিন্দারা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা না থাকায় সমস্যায় পড়েছেন। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে ওয়াগন কলোনির বাসিন্দারা ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন। আসানসোলের নিয়ামতপুরে নিষিদ্ধপল্লীতে নাবালিকা উদ্ধারের ঘটনায় নতুন করে 3 জনকে গ্রেপ্তারের পর এখনো পর্যন্ত এই ঘটনায় মোট গ্রেপ্তার 28। ধৃতদের তোলা হলো আসানসোল আদালতে। ধৃত 28 জনের মধ্যে 7 জনকে 7 দিনের পুলিশি হেফাজত, বাকিদের জেল হেফাজতের নির্দেশ বিচারকের। রানীগঞ্জ বাস স্ট্যান্ডে 5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা বাস কর্মীদের বিশ্রামাগার খোলা হলো শনিবার। আসানসোল সাব ডিভিশনাল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা বিশ্রামাগারটিকে খুলে শুরু করলেন সাফ সাফাই। দীর্ঘদিন বিশ্রামাগার বন্ধ থাকায় সমস্যায় পড়ছিলেন বাস কর্মীরা। জল বাঁচাও, প্রকৃতি বাঁচাও, পৃথিবী বাঁচাও এই বার্তা নিয়ে বিশ্ব উষ্ণায়ন রোধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কলকাতা থেকে রিক্সা করে সিয়াচেনের উদ্দেশ্যে যাত্রা সত্যেন দাসের। দুর্গাপুর মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া হলো তাকে সম্বর্ধনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।